আমার প্রতিভা দেখে আমি নিজেই অবাক। আমি নিজে এত সুন্দর সুন্দর পিঠা বানাইছি, ভাবতেই পারতেছি না। তো পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুন্দর হয়েছে। মচমচে, ভিতরটা নরম, বাইরেটা মচমচে। তো কীভাবে বানালাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে আমি 2টো ডিম নিয়ে নিব, আর এই 2টো ডিম আমি সুন্দর করে চিনি দিয়ে ফেটে নেব, যেন চিনিটা আর ডিমটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে বেকিং পাউডার। এবারটা আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি এখানে অ্যাড করতেছি ময়দা। আপনারা আটাও দিতে পারেন, চালের গুঁড়াও দিতে পারেন। আর এখানে আমি সাথে অ্যাড করেছি সুজি। এই যে সুন্দর করে সব কিছু মেখে একটা ডো করে নিয়েছি। আর এই তো আমি রুটি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু রুটিটাও অনেক সুন্দর বানাতে পারি। আর রুটিটা এই যে এইভাবে এমন সাইজে করতে পারে। আমার ঘরে ছিল সুন্দর সুন্দর 2টা পিঠা বানানোর সাজ। তো আমি এইভাবে সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। আর যে জিনিস দেখতে সুন্দর সেগুলো কিন্তু খেতেও সুন্দর। এবার আমি একটা প্যানে তেল গরম করে পিঠাগুলো ছেড়ে দিয়েছি, আর একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তো পিঠাগুলো কিন্তু অনেক মজার হয়েছে। এটা আপনি বিকালের নাস্তা বলেন, অতিথি আপ্যায়নে বলেন, আবার এটা কিন্তু অনেক দিন ধরে ঘরে রেখেও খেতে পারবেন বিস্কুটের মতন। তো আমার পিঠাগুলো কেমন হলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।